অভিনন্দন টিম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপের প্রথম ম্যাচটাই কিন্তু জিতে নিয়েছে হংকংকে ফুল প্যাকেট করে দিয়া। আমরা কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচটায় উইন হয়েছে। লিটন দাস দুর্দান্ত প্রত্যাবর্তন। লিটন দাস গেল 3টা সিরিজ কিন্তু জিতেছে। গেল 3টা সিরিজ জেতার পর ব্যাক টু ব্যাক কিন্তু 50 মারছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটায় সে 59 রান কিন্তু করছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটায় সে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত ভূমিকা রাখছে। আপনারা অনেকেই মন্তব্য করতেছেন যে ছোট টিমের এগেইনস্টে বাংলাদেশ জিতেছে, সেখানে আবার বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত পেয়েছিল, কিন্তু টসে জেতার পর ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিল কেন? আমরা ম্যাচ জেতার জন্য যেটা যেটা আমাদের করা দরকার আমরা সেটাই করব। আপনারা মন্তব্য করতেই পারেন, সেটা স্বাভাবিক, অ্যাজ এ নর্মাল বিষয়। তবে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ার কারণ হচ্ছে কি, হংকং রান টার্গেট দিবে, কত রান করবে, হয়তো 160 বা 70। বাংলাদেশ সেটা দেখে শুনে খেলে ম্যাচটা কিন্তু জিতে নেবে। হ্যাঁ, আমিও মনে করি বাংলাদেশ যেহেতু টসে জিতছিল, তারা যদি পেডিং নিত তাহলে 210 করে ফেলতো, 200 রান কিন্তু করে ফেলতো। হংকং কিন্তু সেটা এক্সচেঞ্জ করতে পারতো না, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত। এটা আপনাকে আমাকে মানতে হবে। হংকংয়ের এগেইনস্টে আমরা প্রথম জয়টা পেয়েছি। আমাদের এশিয়া কাপের শুরুটা জয় দিয়ে কিন্তু হয়েছে। আমরা আশা রাখি বাংলাদেশি দর্শক হিসেবে, অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমরা আশা রাখি বাংলাদেশ এবার এশিয়া কাপে ভালো কিছু করবে। কারণটা কি জানেন? বাংলাদেশ এর আগে 3টা সিরিজ কিন্তু জিতলো T20, 3টা সিরিজ কিন্তু জিতেছে, এবং তারা যেভাবে হয় হোক কিন্তু সিরিজগুলো জিততে পারছে, এবং সেই ধারাবাহিকতা তারা বজায় রেখে কিন্তু এশিয়া কাপে খেলতে গেছে এবং এশিয়া কাপে দুর্দান্ত ভূমিকা রাখতেছে, এবং প্রথম ম্যাচটাই কিন্তু জিতেছে। আমিও আশা করছিলাম হয়তো ইমন পারভেজ বা জুনিয়র তামিম তারা হয়তো ম্যাচটা উঠে দিবে, কিন্তু যে রান টার্গেট দিয়েছে তারা বেশি তাড়াহুড়া করে ফেলার জন্য তারা তাড়াতাড়ি কিন্তু আউট হয়ে গেছে। যদিও জুনিয়র তামিম বাজে খেলছে, ইমন সেও বাজে খেলছে, অতটা ভালো খেলতে পারে নাই, এবং তহিদ হৃদয় লিটন দাসের যে পার্টনারশিপ, এক্সক্লুসিভ পার্টনারশিপ আমি মনে করি, কারণ যে ধরনের রান টার্গেট দিছে তারা ওই ধরনের রান লক্ষ্য নিয়ে কিন্তু আস্তে আস্তে খেলাটা কিন্তু উঠায় দিছে। মাঝখানে কিন্তু একটু ভরাডুবি ছিল, আমি ভাবতেছি হয়তো 20 ওভার খেলা লাগবে, কিন্তু না, লিটন দাস ভাইয়া আগ্রাসী মুড নিয়ে বাংলাদেশকে একবারে জিতাই দিছে। তহিদ হৃদয় যে সঙ্গ দিছে এটা নিঃসন্দেহে আমি মনে করি ভালো, এবং জাকির আলী অনেক সে নামতেই পারে নাই। আমি বসেছিলাম ইয়ার খেলা দেখার জন্য, শামীম ভাইয়ের খেলা দেখার জন্য বসেছিলাম, কিন্তু না, শামীম ভাই কিন্তু ব্যাটিং করার জন্য সুযোগ পায় নাই, কিন্তু তার আগে ম্যাচটা কিন্তু বাংলাদেশ উইন হয়েছে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আমরা আশা রাখি বাংলাদেশ এবার এশিয়া কাপে ভালো কিছু করবে, বাংলাদেশ এবার এশিয়া কাপে। আমরা কিন্তু হংকংকে ম্যাচ হারে দিয়া এশিয়া কাপের প্রথম ম্যাচটাই কিন্তু জিতে নিয়েছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য অভিনন্দন, শুভকামনা রইল, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।